আপনার ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে 12 পয়েন্ট কাটা পড়লেই কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে। আপনি কিন্তু তখন আর বৈধভাবে চালক থাকতে পারবেন না। আপনি মোটরযান বা বাইক বা কার যেইটাই ক্ষেত্রেই ড্রাইভিং লাইসেন্স থাকুক না কেন, সরকার এটা কিন্তু চালু করে দিয়েছে, যার ফলশ্রুতিতে দেখা যাবে যে 13টা অপরাধে প্লাস 9টার মতো কারণে আপনার পয়েন্টগুলো কিন্তু কাটা হয়ে থাকবে। তবে পয়েন্ট কাটা গেলেও কিন্তু আবার পয়েন্ট আপনি নিজে করে রিফান্ড নিতে পারবেন, বোনাস পয়েন্ট হিসাবে ফেরত নিতে পারবেন, সেইটারও সুযোগ রাখা হয়েছে। ভিডিওটা লাইক করে, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন, যেহেতু ভিডিওটা খুবই ইনফরমেটিভ হচ্ছে। তো যেই সকল 13টা কারণে আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা যাবে এবং কোন কোন কারণে পয়েন্ট কাটা যাবে, কাইন্ডলি প্রথমেই কিন্তু এই সফটওয়্যারটা সরকার চালু করে দিয়েছে। ট্রাফিক সাইন বা সংকেতের বিধান লঙ্ঘন করলে 1 পয়েন্ট কাটা যাবে। মোটরযান বাণিজ্যিক ব্যবহার সংক্রান্ত ধারা 31-এর বিধান লঙ্ঘন করলেও 1 পয়েন্ট কাটা যাবে। গণপরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শন এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি করলে বা আদায় করলেও 1 পয়েন্ট কাটা যাবে। কন্ট্রাক্ট ক্যারিজের মিটার অবৈধভাবে পরিবর্তন বা অতিরিক্ত ভাড়া দাবি করলে বা আদায় করলে 1 পয়েন্ট কাটা যাবে। মোট পয়েন্ট হচ্ছে 25টা। অতিরিক্ত ওজন বহন করে মোটরযান চালানোয় 2 পয়েন্ট কাটা যাবে। মোটরযানের গতিসীমা নিয়ন্ত্রণের বাইরে গেলে 1 পয়েন্ট কাটা যাবে। নির্ধারিত শব্দমাত্রার অতিরিক্ত উচ্চমাত্রায় কোনো শব্দ দূষণ বা সৃষ্টি করে হর্ন বাজালে বা কোনো যন্ত্রাংশ বা মোটর হর্ন স্থাপন করলে 1 পয়েন্ট কাটা যাবে। পরিবেশ দূষণকারী ও ঝুঁকিপূর্ণ মোটরযান চালনায় 1 পয়েন্ট কাটা যাবে। 9 বলা হয়েছে মোটরযান পার্কিং ও যাত্রী বা পণ্য ওঠানামার নির্ধারিত স্থান ব্যবহার না করলে 1 পয়েন্ট কাটা যাবে। দ্রুতগতির মোটরযান প্রবেশের ক্ষেত্রে মহাসড়ক ব্যবহার করলে 1 পয়েন্ট কাটা যাবে। মোটরযান চলাচলের সাধারণ নির্দেশনাবলী লঙ্ঘন করলে 1 পয়েন্ট কাটা যাবে। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা সংক্রান্ত বিধান লঙ্ঘন করলে 1 পয়েন্ট কাটা যাবে। এছাড়া ইচ্ছাকৃতভাবে পথ আটকালে বা অন্য কোনোভাবে অন্য মোটরযান চলাচলে বাধা সৃষ্টি করলে সেটার ক্ষেত্রেও কিন্তু 2 পয়েন্ট কাটা যাবে। তো মোট 12 পয়েন্ট কাটা পড়লে আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল হবে। তবে আপনি যদি মনে করেন সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী, ট্রাফিক পুলিশ আপনাকে আপনার ভুল নেই তবুও আপনার পয়েন্ট কাটিয়ে দিয়েছে, সেই সকল ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সেইটা কিন্তু আবার রিভিউ করার সুযোগ রয়েছে। এখন আমরা দেখে আসি পয়েন্ট কাটার ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা করা হবে। লাল বাতি অমান্য করে মোটরযান চালানো, তারপর পথচারী পারাপারের নির্দিষ্ট স্থান বা কাছাকাছি কিংবা ওভারটেকিং নিষিদ্ধ এমন কোনো স্থানে ওভারটেকিং করা, মোটরযান না থামিয়ে সরাসরি প্রধান সড়কে মোটরযান প্রবেশ, সড়কে নির্দেশিত গতিসীমা লঙ্ঘন করলে অর্থাৎ নির্দিষ্ট যে স্পিড লিমিট সেটা যদি না মেনে তার চেয়ে বেশি স্পিড দেন, তখন ইচ্ছাকৃতভাবে পথ আটকিয়ে বা অন্য কোনোভাবে মোটরযান চলাচলে বাধা সৃষ্টি করলে, একমুখী সড়কে বিপরীত দিক থেকে মোটরযান চালালে, বেপরোয়া বিপজ্জনকভাবে মোটরযান চালালে ও ওজন সীমা লঙ্ঘন করলে অর্থাৎ নির্দিষ্ট সীমার বেশি ওজন বহন করলে, মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় মোটরযান চালালে, বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো বিষয় লঙ্ঘন করলে ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা হবে। মোট 13টি ট্রাফিক আইন ভঙ্গ করলে কাটা যাবে এই পয়েন্ট। আর চালক যদি দুঃসূচক পয়েন্ট কর্তন সম্পর্কে জানার 30 দিনের মধ্যে তা পূর্ণ বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট পরিমাণ ফি পরিশোধ করে আবেদন করেন, সেক্ষেত্রে কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে 30 দিনের মধ্যে ওই পয়েন্ট কর্তন থেকে আবেদনকারীকে অব্যাহতি বা তা বহাল রেখে আবেদন কিন্তু নিষ্পত্তি করতে পারবে। কোনো কারণে আপনার পয়েন্ট কাটা গিয়েছে, আপনি কোনো একটা ভুল করেছেন, আপনি যদি পয়েন্ট আবার নতুন করে বোনাস হিসাবে যোগ করতে চান, তাহলে মিনিমাম আপনি যে অপরাধ করেছেন সেই ট্রাফিক আইন ভঙ্গের আরও 6 মাসের মধ্যে কোনো কিন্তু ট্রাফিক আইন লঙ্ঘন করা যাবে না, তাহলে কিন্তু আপনার 2 পয়েন্ট যুক্ত হবে। এই 6 মাস ট্রাফিক আইন লঙ্ঘন না করার পরবর্তীতে আরও 6 মাস যদি ট্রাফিক আইন লঙ্ঘন না করেন, তাহলে কিন্তু বোনাস হিসাবে আরও 2 পয়েন্ট যুক্ত হবে। এই বিষয়টা কিন্তু বাংলাদেশ সরকার ইতিমধ্যে সারা দেশে চালু করে দিয়েছে। আর ঢাকায় তো বর্তমান সময়ে এআই ট্রাফিক ক্যামেরা ইউজ করে যতই ক্ষমতাবান হোক সিগন্যালে তাকে দাঁড়িয়ে থাকতে হবে, আদারওয়াইজ সিগন্যাল না মারলে তাকে কিন্তু অবশ্যই জরিমানার মধ্য দিয়ে যেতে হচ্ছে, তাকে কোনো মামলা দেওয়া হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে তার পয়েন্টও কিন্তু কর্তন হয়ে যাচ্ছে। সো ভিডিওটা কিন্তু ইনফরমেটিভ, তাই ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিন, আশেপাশের সকলকে।
কিন্তু চালকরা 8 পয়েন্ট হারানোর পর 2 বছরের জন্য পয়েন্টের জন্য কিন্তু আবার আপিল করতে পারবে না। অর্থাৎ 25 পয়েন্ট থেকে আপনি যদি 8 পয়েন্ট হারিয়ে ফেলেন তাহলে কিন্তু 2 বছরের মধ্যে আপনার কিন্তু আপিল করার সুযোগ থাকছে না। এই বিষয়টাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। সো অবশ্যই সকলে সচেতন থাকুন, সর্বদা সকলকে জানান এই বিষয়টি।